কবুল করে আমাদের জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আর শেষ পর্যন্ত যে আলোচনাগুলি হবে কোরআন সুন্নাহর আলোকে, আল্লাহ তাআলা ধৈর্য সহকারে আমাদেরকে আলোচনাগুলি শোনার তৌফিক দান করুন, আমিন। প্রিয় ভাইরা, এটি একটি দ্বীনী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। আলহামদুলিল্লাহ, এই প্রতিষ্ঠান 11তম বার্ষিক মাহফিল, তার মানে আরো 10টি মাহফিল এখানে হয়েছে। আপনাদের 10-এর সহযোগিতায় বুদ্ধি, অর্থ, সন্তান, সহযোগিতা কয়েকভাবে হয়। একটা হচ্ছে অর্থ দেওয়া, আরেকটি হচ্ছে বুদ্ধি দেওয়া, পরামর্শ দেওয়া, আরেকটি হচ্ছে নিজের সন্তান দেওয়া বা আত্মীয় স্বজনের সন্তান দেওয়া। সন্তান, ছাত্র ছাত্রী না থাকলে এই প্রতিষ্ঠানটি টিকবে ভাই? টিকবে না। আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ার বরকতে, 10 জনের সহযোগিতা এই জাতীয় প্রতিষ্ঠানগুলো টিকে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা যারা দুনিয়াতে যা কিছু করতেছেন সবগুলি কাজে লাগবে না, কিন্তু আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসায়, দ্বীনী কাজে যেই মেহনত গুলো, শ্রম গুলো, অর্থগুলো আপনাদের থাকে, আপনি চলে যাবেন। এই প্রতিষ্ঠানে আপনার অর্থ দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান টিকে থাকবে ততদিন আপনার আমল নামায় সাদগাতুন জারিয়া হিসেবে, সাদগায়ে জারিয়া হিসেবে যেতে থাকবে, আলহামদুলিল্লাহ। তবে এই নেক কাজ, এই ভালো কাজ করার মতো সকলের কি হয় না, তৌফিক হয় না। অনেকেই অনেক সম্পদের মালিক, কিন্তু আল্লাহর রাস্তায়, মসজিদ, মাদ্রাসায়, দ্বীনী কাজে যদি সহযোগিতা চাওয়া হয়, দেওয়ার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাদেরকে বাছাই করেন, যাদেরকে পছন্দ করেন, তারা এই সমস্ত কাজে লেগে থাকতে পারে। তো আপনারা যারা সহযোগিতা করেছেন, ভবিষ্যতেও করবেন, এই আশা ব্যক্ত করি। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখেন। এই মাদ্রাসা থেকে যারা আলেম হয়ে বের হয়েছে, যারা হবে, এই ছাত্রগুলোর দ্বারা পরকালেও আপনার উপকার হবে ইনশাআল্লাহ। কোনো কারণে যদি আপনি, আল্লাহ না করুক, জাহান্নামী হয়ে যান, এই ছাত্রদের লেখাপড়ায় যদি আপনি সহযোগিতা করে থাকেন, অর্থ দিয়ে থাকেন, এই ছেলেটা যখন জান্নাতে যাবে, এই ছেলেটা আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ। এই আশা রাখবেন। আলেমরা জাগতিকভাবে যদিও অর্থশালী নয়, কিন্তু আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীদের ওয়ারিস হচ্ছে আলেমরা। এরা নায়েবে রাসূল, নবীদের রেখে যাওয়া কাজকে মানুষের কাছে এরা পৌঁছিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মূলত আজকের আলোচক নই, আমি আপনাদের সভাপতি মাহফিলের। আজকে ওনার ভাই, একসাথে দুটো ভাই আসছি, তো এই হিসাবে আমাকে একটু সুযোগ দিছে আল্লাহর রহমতে। আমি পিতামাতার অধিকার সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু পেশ করতে চাই। আলোচনা বিমাশিয়াতিল্লাহ, বিতাওফিকিল্লাহ, বিইজনিল্লাহ। আল্লাহ তাআলা যেন স্বল্প সময়ে আমলের নিয়তে আপনাদেরকে কথাগুলি যেন কোরআন সুন্নাহর আলোকে শোনাতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে, সকল বলুন আমিন। এই পৃথিবীতে আমরা আসার জন্য যাদের অবদান অন্যতম, তারা কি বলেন? আপনার আমার আব্বা মা। মূলত আমাদের স্রষ্টাকে আল্লাহ। মা বাবা কিন্তু স্রষ্টা নয়, মনে রাখবেন। মা বাবা কি স্রষ্টা? কিন্তু আল্লাহ তাআলা একটা সিস্টেম রেখেছেন দুনিয়াতে, আপনার আমার আসার জন্য একটা মাধ্যম রেখেছেন। আল্লাহ তাআলা যে মাধ্যম রেখেছেন, এটা অত্যন্ত সুন্দর এবং এটি যথার্থ। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে আপনি চাইলে, চেষ্টা করলে সকল মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারবেন, আল্লাহ তৌফিক দিলে। কিন্তু 2 জন ব্যক্তি আপনি কখনো ঋণ পরিশোধ করতে পারবেন না। বলেন তারা কে? এটা আপনারা বুঝছেন। মা বাবা ঋণ কি পরিশোধ করা যাবে? আল্লাহ রাসূলের একজন সাহাবী
তার বিদ্যা মাকে সুদূর ইয়ামেন থেকে অনেক দূর থেকে বিদ্যা মা চলাফেরা করতে পারে না, মাজুরা এক মহিলাকে কাঁধে করে হজের উদ্দেশ্যে রওনা করলেন। তখন তো আর প্লেন ছিল না, সেভাবে গাড়ির ব্যবস্থা ছিল না। সাহাবী দীর্ঘ সময় অতিক্রম করার পরে হজের যাবতীয় সব কার্যক্রমগুলি শেষ করার পরে আল্লাহর রাসূলের সামনে গিয়ে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বিদ্যামাকে আমার কাঁধের উপরে ভর করে হজ করার জন্য বাইতুল্লাহ নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, হজের যাবতীয় রুকুনগুলো আমি সব আদায় করলাম, মদিনা আমার আম্মাকে নিলাম, জামরায়ে কঙ্কর নিক্ষেপ করলাম, তাওয়াফ থেকে শুরু করে হজের যত গুরুত্বপূর্ণ কাজ আছে আমি সব কাজগুলি আমি যথাযথভাবে আদায় করে দিয়েছি। বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? আমি কি আমার মায়ের অধিকার আদায় করতে পেরেছি? আল্লাহর নবী বলেন, সাহাবী, তুমি তো তোমার মায়ের অধিকার আদায় করতে পারো নাই। তোমার মা যে তোমাকে দুধ পান করিয়েছে, দুধ পান করিয়েছে, তোমার মায়ের একদিনের দুধের হক তোমার আদায় হয় নাই। আল্লাহু আকবার। তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়ে তোমার মায়ের জন্য জুতা বানিয়ে দাও, আর ওই জুতা যদি তোমার মা পরিধান করে, এরপরেও তোমার মায়ের ঋণ তোমার পরিশোধ হবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যত জায়গা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আনুগত্যের কথা বলেছেন, প্রায় তত জায়গার মধ্যে আল্লাহ তাআলা বান্দাদেরকে তার মা বাবার অনুগত করার, তার মা বাবার আনুগত্য করার জন্য আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআন নাযিল হয়েছে কার উপরে বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, হে নবী, আপনার রবের সিদ্ধান্ত হয়ে গেছে, আপনার রব চূড়ান্ত ফয়সালা দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে না, গোলামি করবে না, দাসত্ব করবে না, বন্দেগী করবে না, ইল্লা ইয়্যাহু, শুধুমাত্র কেবলমাত্র তাকে ছাড়া। তিনি কে? জোরে বলেন আল্লাহ। ইবাদত কার চলবে বলেন? চিৎকার করে বলেন, কার? তো যারা কিছু আল্লাহর, কিছু খাজা বাবা, গাজা বাবা, এই জাতীয় ইবাদতে যারা লিপ্ত আছে, এদের ইবাদত কি হবে? বাংলাদেশে কিছু ভণ্ড আছে, এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আপনি যদি নামাজ পড়েন, তখন সে কি বলবে? আরে আমি কিভাবে নামাজ পড়ি এটা তো দেখার বিষয় নয়, আমার মন এখানে, আমার দেহ এখানে, কিন্তু আমার রুকু সিজদা যায় কিবলায় পড়ে, আল্লাহর ঘর মুক্তায়, নাউযুবিল্লাহ। নামাজ পড়তে হলে দেখা যায় কি যায় না? কথা বলেন, নামাজ কি কল্পনায় পড়া যায় না? নামাজের মধ্যে রিয়ার সুযোগ আছে। আপনি নামাজ পড়তেছেন, মানুষ যেন আপনাকে মুসল্লি বলে, কিন্তু আপনি যদি এই নিয়তে নামাজ পড়েন, নামাজ কি হবে? হবে না। তাহলে কেউ যদি নামাজ না পড়ে বলে আমি নামাজ কিভাবে পড়ি, এটা তোমরা কেউ বুঝবে না, আসলে এই ধোঁকাবাজ নয় কি? ভাইরা, এরকম ধোঁকাবাজ হওয়া যাবে? এই যে কিছুক্ষণ আগে আপনারা মসজিদে কি পড়ছিলেন? এশার নামাজ। সবাই কি পড়ছেন? এশার নামাজ পড়া কি ছিল? ফরজ ছিল। এই ফরজ নামাজ যে আদায় করলো, সে কার হুকুম পালন করছে? কার ইবাদত করছে? এই যে নামাজ পড়লেন, এই নামাজের মধ্যে কাউকে কি বাদ দেওয়া যাবে? এই নামাজ শুধু লিওয়াজহিল্লাহ, শুধুমাত্র কার জন্য? আল্লাহ বলছেন আমার বন্দেগী করতে হবে, অবশ্যই তোমাদেরকে আমার বন্দেগীর জন্য, আমার গোলামের জন্য, দাসত্বের জন্য তোমাদেরকে আমি পাঠিয়েছি। তবে শুনে রাখো, আমার এই গোলামি শুধুমাত্র আমার জন্য, অন্য কারোর জন্য নয়। তোমার এই সিজদা, তোমার এই তোফান একমাত্র নত হবে কার সামনে বলেন? আরো জোরে বলেন, কার সামনে? আল্লাহ এই নির্দেশ দেওয়ার পরে এবার নবীকে জানিয়ে দেন, নবী
আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দা বান্দীদেরকে জানিয়ে দেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তারা যেন তাদের পিতামাতার সাথে সদাচরণ করে, উত্তম আচরণ করে, ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন কি, তোমাদের পিতামাতার সাথে তোমরা কি আচরণ করতে হবে ভাই বলেন? সুন্দর আচরণ, বিনম্র আচরণ, নরম আচরণ। কার নির্দেশ? মা বাবার সামনে যাই ধমক দিয়ে কথা বলা যাবে? গালিগালাজ করে কথা বলা যাবে? কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে দেশে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। ইসলাম না জানার কারণে, কোরআন না বুঝার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে মা বাবার সাথে সন্তানরা গাদ্দারি করে। করে কি করে না? মা বাবা যে আল্লাহর নিয়ামত, মা বাবা যে আমার এই পৃথিবীতে আসার অন্যতম নিয়ামত মাধ্যম আল্লাহ করে দিয়েছেন, এটা বুঝতে হলে মাদ্রাসা পড়া লাগবে কি লাগবে না? তাহলে মাদ্রাসায় ছাত্র দিলে লাভ আছে না লস আছে? কথা বলেন ভাইরা। অনেকে দিতে চায় না, তো মাদ্রাসায় ছাত্র দিলে 8-10 হাজার টাকা চাকরি করবে, এই চাকরি দিয়ে কি করবে? আরে রিজিকের মালিক কে? কথা বলেন, রিজিকের মালিক কে? আপনার যদি ইতিকাদ থাকে, বিশ্বাস থাকে, আপনার সন্তানের রিজিকের মালিক হচ্ছে কে, আপনার চিন্তা করার দরকার নেই। আপনার উচিত হবে আপনার সন্তানকে সঠিক শিক্ষা দেওয়া। আর এই সঠিক শিক্ষা আপনি দিতে পারলেই এই সন্তান আপনার সাথে বেইমানি করবে না। সংসার চালাতে কষ্ট, তারপরেও মা বাবার ভাগটা কাউকে দিতে চায় না, বলে না আমার সাধ্য অনুযায়ী আমি আমার মা বাবার খেদমত করবো, আলহামদুলিল্লাহ। এরকম সন্তান আছে না নাই? বলতেছে তোমারও তো কষ্ট, বলে আমি যা খাই খাবো, আমার মা বাবাও তা খাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইহসান। এটা কি? আপনার মা বাবা আপনার কাছে বৃদ্ধ হলে থাকতে চায় না। আপনারা যারা এখানে বসছেন মুরব্বী, আপনার আব্বা আম্মা কি আছেন? নাই। নাই? এক সময় ছিল। আপনি আব্বা আম্মা হয়ে দাদাও হয়ে গেছেন, দাদার উপরটা হয়েছে। আপনার সন্তানের প্রতি, আপনার নাতনির প্রতি যেরকম আপনার মহব্বত আপনার আব্বা আম্মা ছিল না? আল্লাহু আকবার। এই মহব্বত মা বাবার অন্তরে কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার ব্যতিক্রমও আছে, যারা দিন মানে না, ইসলাম মানে না, এই পিতা মাতাও সন্তানের প্রতি জুলুম করে। পিতা মাতা যে একবারে ভালো এটা না, ওই পিতা মাতা ভালো যার ভিতরে আল্লাহর ভয় আছে। কার ভয় আছে বলেন? আল্লাহ বলছেন শোনেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আমার বান্দাদেরকে নির্দেশ দিয়ে দিচ্ছি তারা যেন তাদের মা বাবার সাথে উত্তম আচরণ করে, সদাচরণ করে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, বিশেষ করে যখন তোমাদের মা বাবা বার্ধক্য বয়সে এসে পৌঁছে যাবে, জীবনের শেষ অবস্থায়, তাদের দুইজন অথবা দুইজনের একজন, আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, ওই অবস্থায় তুমি তোমার পিতা মাতাকে উফ বলো না, তুমি তোমার পিতা মাতার সাথে বিরক্তি প্রকাশ করে কথা বলো না, ওয়ালা তানহারহুমা, ধমক দিও না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, বরং তোমার মা বাবা যখন তোমার সাথে কথা বলতে চায়, কথা বলার প্রয়োজন হয়, তখন সম্মানজনক কথা বলো। সুবহানাল্লাহ। শ্রদ্ধা রেখে, সম্মান, ভক্তি, ভালোবাসা দিয়া মা বাবার সাথে কথা বলো। আপনি ঢাকা থেকে বাড়িতে আসছেন, আপনারও সন্তান উপযুক্ত হয়েছে, আপনার মাও আছে, বাবাও আছে। যখন বাড়িতে আসলেন, আসার পরে আপনার মা শুনতে পেরেছে আপনি এসেছেন, অথবা আপনার আব্বা শুনতে পেরেছে আপনি এসেছেন, নাতির কাছে নাতনির কাছে বললো তোমার আব্বাকে বলো একটু আমার সাথে দেখা করতে, আমি কথা বলতে চাই। আপনি শোনার সঙ্গে সঙ্গে দেরি করলেন না, চলে গেলেন, গিয়া সালাম বিনিময় করলেন, তারপরে কল নেওয়ার পরে কল বুঝে মায়ের সামনে ধরলেন, বাবার সামনে ধরলেন, বিশেষ করে মায়ের সামনে ধরলেন। মা কি সব ফল খাবে? মা খুশি হয়ে গেল, কিছু টাকা দিলেন, মাকে জড়াইয়া ধরলেন, আদর সোহাগ করলেন, মাও জড়াইয়া ধরলো, কপালে চুমু খেলো, কৌশল বিনিময় করলেন। আপনার স্ত্রীও বলবেন আপনার চেহারার দিকে তাকাইয়া, বাবারে তোর চেহারা শুকিয়ে গেছে, তোমার চেহারা মলিন হয়ে গেছে, তুমি মনে হয় খাও নাই,
আপনার চেহারা ঠিক আছে, তারপরেও মা বলতেছে চেহারা কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। আরে বাবা, তুই মনে ঠিক মতো থাক না, তোর মধ্যে মনে হয় কোন পেরেশানি আছে। এই কথা কে বলে? মা বলে। পক্ষান্তরে আপনি ঢাকা থেকে আসলেন, মা খবর পৌঁছালো, ধরুন মা আপনার ঘরে থাকে না, অন্য বাইরে ঘরে থাকে, আপনি বিরক্তি প্রকাশ করলেন, বললেন আমার সময় নাই, আমি দেখা করতে পারবো না, কথা বললেন না, মায়ের কাছে গেলেন না। মা চোখের পানি ফেলে দিল। আপনার শৈশব নিয়া যখন আপনি মায়ের পেটের ভিতরে ছিলেন, যে কষ্টগুলো মাকে দিলেন, মা সেগুলো স্মরণ করলো, চোখ দিয়ে শুধু পানি ফেলে দিল। আরে ছেলে, আমি 10 মাস 10 দিন পর্যন্ত তোকে গর্ভে ধারণ করলাম, তুমি যখন দুনিয়ায় আসার সময় হলো, আমি মনে করলাম আমার জীবন চলে যাবে। ওই যে কষ্ট পেলাম, 2 বছর পর্যন্ত তোমাকে দুগ্ধপান করালাম, নিজে ভালো জায়গা না শোয়াইয়া শুইয়া তোমাকে শোয়াইলাম, খাবারগুলি নিজে না খাইয়া তোমাকে খাওয়াইলাম, কত আদর যত্ন করলাম। তুমি অসুস্থ ছিলে, রাতের পর রাত আমি মা ঘুমাতে পারি নাই, ঘুম চোখে ছিল না। আজ তোমার সময় হয় নাই, আমি মাকে একটু সময় দেওয়ার। এই সন্তান আছে না নাই? আছে না নাই? আছে। বাড়িতে আসার পরে তো কান ভারী করলো, তোমার মা আমাকে যন্ত্রণা দেয়, তোমার বাবা আমাকে যন্ত্রণা দেয়, আমার সাথে ভালো আচরণ করে না। আপনি শুনেই দেরি করলেন না, মাকে ঘর থেকে বের করে দিলেন, বাবাকে ঘর থেকে বের করে দিলেন। বলেন এই কাজটা কি আপনি ঠিক করলেন না বেঠিক করলেন? এই কাজ যে সন্তান করে আমার বাইরা দিনে রাখুন। আজকে আপনি আপনার মাকে ঘর থেকে বের করে দিলেন, বাবাকে ঘর থেকে বের করে দিলেন, সময় একদিন আসবে আপনার সন্তান আপনাকে বের করে দিবে। এই দুনিয়াতে আল্লাহর সাথে যতগুলি অপরাধ করে বান্দা, একটা অপরাধ সবচেয়ে বড় মারাত্মক, সেটা হলো শিরক। আল্লাহ তাআলা সব অপরাধগুলি ক্ষমা করেন, বান্দার শিরকে আল্লাহ বরদাস্ত করেন না। এরপরে দুনিয়াতে বান্দা যত অপরাধ করে আল্লাহর সাথে আল্লাহ সময় দেন, কিন্তু একটা অপরাধ আল্লাহ বরদাস্ত করেন না, সেটা হলো দুনিয়াতে যে সকল সন্তানেরা মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতে বেইজ্জত করা। আমার ভাইরা, আপনারা অনেক ঘটনা শুনেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একজন দলিল কদর সাহাবী ছিলেন। এই সাহাবী যখন দুনিয়া থেকে বিদায় নিতে যাচ্ছেন, মালাকুল মউত তার নিকটে এসে গেল। আল্লাহর রাসূলের কাছে খবর পৌঁছানো হলো আলকামা মৃত্যু সজ্জায়। তবে হুজুর সমস্যা হচ্ছে, তার সঙ্গে কালিমা তালকিন দেওয়া হচ্ছে, কিন্তু হযরত আলকামার জবান থেকে কালিমা বের হচ্ছে না। নবীজি বুঝতে পারলেন কি সমস্যা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা আলকামার বাড়িতে যাও, তার মা জীবিত আছে কিনা, যদি থেকে থাকে তার মাকে গিয়ে বলো আলকামা জীবনে তার মার সাথে কোন ধরনের অপরাধ করেছে কিনা। মায়ের কাছে যাওয়ার পরে মা প্রথমে খেয়াল ছিল না, বললেন আমার সন্তান তো আমার সাথে কোনো অপরাধ করে নাই। সাহাবী যখন চলে যাচ্ছেন, হঠাৎ করে মা বললেন, হ্যাঁ আমার সময় ছোট্ট একটা অপরাধ করেছিল, ওই দিন আমার মনে কষ্ট গিয়েছিল। বলে কি অপরাধ? আমার সন্তান বাড়িতে এসেছিল, আমি মা আমার সন্তান আমার সাথে আগে দেখা না করে তার পরিবারের সাথে দেখা করার কারণে আমি আমার সন্তানের উপরে একটু রাগ হয়েছিলাম, মনে কষ্ট নিয়েছিলাম। আমার মনে হয় ওই কষ্টটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে। ওই কষ্টের কারণে আজ আমার আলকামার এই অবস্থা। আলকামার মা বলতেছে আমি ক্ষমা করতে পারবো না। নবীজি তো বুঝলেন। নবীজি বললেন, ও আলকামার, ও সাহাবীরা তোমরা একটা কাজ করো, কিছু লাকড়ি সংগ্রহ করো, এই লাকড়ি গুলো দিয়া আলকামা জাহান্নামে দগ্ধ হওয়ার আগে দুনিয়াতে তাকে মৃত্যুর আগে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হবে, আসলে জ্বালানো হবে না। মাকে পরীক্ষা করার জন্য আল্লাহ নবী যখন এই নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের কাছে সংবাদটা গেল। যাওয়ার পরে আলকামার মা চোখের পানি ঝরঝর করে ফেলে দিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আমার আলকামাকে ক্ষমা করে দিয়েছি, আমি মা জীবিত থাকা অবস্থায় আমার আলকামাকে জ্বলতে দেব না। আল্লাহু আকবার। আলকামার মা, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আলকামাকে ক্ষমা করতে দেরি, তার জবান দিয়ে কালমা বের হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। কি বুঝলেন? আপনি সাহাবী, আপনি তো সাহাবী না, সাহাবী হওয়া সত্ত্বেও মায়ের মনে কষ্ট থাকার কারণে
কালেমা নসিব হচ্ছে না। কি কথা বুঝলেন ইয়া ভাইরা আমার? হযরত জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন আবেদ বান্দা ছিল। ইসরাঈলের মধ্যে ঘটনাটা এসেছে। নবী বয়ান করেন যে জুরাইজ বড় কোনো এলেমের অধিকারীও ছিল না, কিন্তু সে কি করলো, একটা মাঠের মধ্যে একটা খানকা তৈরি করে আল্লাহর ইবাদতে মশগুল থাকার সিদ্ধান্ত নিল। তো একদিন তার মা তার প্রয়োজনে তার কাছে আসলো। আসার পরে জোরাইজকে ডাকলো। জোরাইজ আবেদ বান্দা, তো ওটা ফরজ নামাজ ছিল না, নফল নামাজ ছিল। কি নামাজ পড়বে না মায়ের ডাকে সাড়া দিবে, চিন্তায় মগ্ন থেকে অবশেষে নামাজে থাকার সিদ্ধান্ত নিল। পরপর 3 বার তার মা তাকে ডেকে ডাকলো। জোরাইজ সাড়া দেয় নেই। মা ব্যথিত মনে আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি আমার সন্তান জোরাইজকে ডাকলাম, কিন্তু আমার সন্তান আমার ডাকে সাড়া দিল না। ও আল্লাহ, তুমি তাকে কোন বেবিচারী নারীর মুখ না দেখাইয়া মৃত্যু দিও না। কথা বুঝেন? বেবিচার করাইয়া দাও, বেবিচারী নারীর মুখ যেন সে না দেখে মৃত্যু বরণ করে। দেখছেন কথাটা? মা বাবার দোয়া কিরকম কবুল হয়। এ ভাইরা আমার, ঘটনাক্রমে এই জোরাইদের খানকা একজন রাখাল থাকতো। একদিন এক মহিলা তার প্রয়োজনে সে মাঠে বের হলো। আল্লাহর কি হুকুম, ওই রাখাল খানকা থেকে বের হয়ে ওই নারীকে দেখার পরে শয়তান তার মধ্যে ওয়াসওয়াসা দিল, নারীর মনের ভিতরে ওয়াসওয়াসা দিল। এই রাখাল এই নারীর সাথে কি করলো? জিনা করলো। জিনা করার পরে নারীটা গর্ভবতী হলো, অজে হামেলা হলো। এক পর্যায়ে সন্তান প্রসব করলো। প্রসব করার পরে নারীকে জিজ্ঞেস করা হলো। নারী তো আর জানে না এই খানকার ভিতরে কে। বললো, এই খানকার ভিতরে যে আছে সেই আমার সাথে আকাম করেছে, বেবিচার করেছে, যার প্রসব হচ্ছে সন্তান। এখন জোরাইজ কি আসলে অপরাধ করছে? ওই যে মা একটা বদদোয়া দিছে না, চিন্তা করেন ভাই আমার, খেয়াল করুন, বদদোয়া দিছে কে? ওই মায়ের বদদোয়ার কারণে জোরাইজ এই বিপদে পড়লো। ওরা এসে একবারে তার কামড়াটা ভেঙে চুরমার করে দিল। এক পর্যায়ে জোরাইজ দেখলো উপায় নেই, নামাজে দাঁড়িয়ে সেজদায় উঠে পড়লো, আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ, আমি মনে হয় ভুল করেছি, আপনি আমাকে বাঁচান। তো এরপরে জোরাইজ ওই যে শিশুটা, তার মাথা আল্লাহর কুদরতে হাত বুলিয়ে দিয়ে সন্তানের দিকে লক্ষ্য করে বলল, সন্তান, তুমি বলো তোমার পিতাকে। আল্লাহর কুদরত। সন্তান বলে দিল, আমার পিতা হচ্ছে রাখাল। আল্লাহু আকবার। কথা বুঝছেন? আপনি বীর হন, আপনি মুক্তি হন, আপনি মুহাদ্দিস হন, কিন্তু মা বাবার হক আদায় করেন না, ওয়াল্লাহি ওয়াল্লাহি জান্নাত পাওয়া যাবে না। মা বাবা রিদার রব ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ বলছেন, মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্ট। কার ঘোষণা? আল্লাহু আকবার। দেখেন আল্লাহ তাআলা মা বাবাকে কত দামি বানায় দিল। কে বানায় দিয়েছে দামি? আমরা বলি আমার মা আমার বাবা আমারে কি দিছে, এরকম আমরা বলি না? এ মা কি দিছ? শুধু জন্ম দিছ না? আলহামদুলিল্লাহ। আরে তোমার মা তোমার জন্য কি কষ্ট করছে। তোমার স্ত্রী যখন অজে হামল হয়, গর্ভবতী হয়, একটু মাঝে মাঝে তোমার স্ত্রীর দিকে তাকাইও। তোমার স্ত্রীর অবস্থা ভালো করবে, তাহলে দেখবা তোমার মা তোমার জন্য কি কষ্ট করেছে। আমার ভাইরা শুনুন একটি ঘটনা। একদিন স্বামী স্ত্রী তারা রাত্রে একত্রে শয়ন করলো। স্বামী স্ত্রী তো একসাথে শোয়াটা সোয়াব না কিনা? হঠাৎ করে 3 মাসের বাচ্চা কান্না করলো। রাত্রে 2টা বাজে। স্ত্রী কি করলেন? এই কান্নার সন্তানটাকে নিয়ে আমাদের বারবার চেষ্টা করলেন, পারছেন না। স্বামী বিরক্তি প্রকাশ করলো, ঘুম ভেঙে গেছে, কাঁচা ঘুম। এখন সে চিন্তা করলো, এই অবস্থায় আমার সন্তান আমার ঘুমটা ভেঙে দিল, বিরক্তি প্রকাশ করলো। মা তো বুঝলো বাবার কষ্ট হচ্ছে। মা এই সন্তানকে ঘুম পাড়ানোর জন্য বারান্দার আনাচে কানাচে ঘুরতেছে, বারান্দার আনাচে কানাচে ঘুরতেছে, বিভিন্ন ধরনের কথা বলতেছে। এক পর্যায়ে এই লোকটার হঠাৎ করে তার মায়ের কথা মনে পড়ে গেল। ওই লোকটা কবরস্থানে চলে গেল, যাইয়া সেখানে কান্না করতেছেন আর বলতেছে, হায় হায়, আমি আমার শিশুকাল, আমার কিশোরকাল, তরুণকাল, যৌবনকাল কাটালাম। আমার মা এরকম তো আমার স্ত্রীর মতো। আমি যখন কান্না করছিলাম, ক্ষুধার যন্ত্রণায় হোক অথবা রোগের তাড়নায় হোক, আমি বলতে পারি নাই। আজকে আমার স্ত্রী যেরকম আমার সন্তানকে ঘুম পাড়াবার জন্য, ঘুম নেওয়ার জন্য, যাতে বাচ্চার ঘুম আসে, যেরকম কৌশল প্রয়োগ করলো, আমার মাও তো আমার জন্য কষ্ট করেছে। মায়ের কথা মনে পড়েছে, আল্লাহর দরবারে কাঁদতে আছে। আল্লাহ শিখিয়ে দিয়েছেন বান্দারে, তোর মা দুনিয়া থেকে চলে গেছে, তোর বাবা চলে গেছে, কোনো
কিছু তো এখন আর করতে পারবে না। মায়ের জন্য বাবার জন্য দোয়া করো, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সম্মানিত হাজিরিন, আপনি দোয়া করবেন, হে আমার রব, আপনি আমার মা বাবার প্রতি ওইভাবে রহম করেন যেইভাবে শৈশবে আমার মা বাবা আমার প্রতি রহম করেছে, দয়া করেছে। আপনি আপনার রহমতের কোলে আমার বাবাকে সেভাবে লালন পালন করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বাবার হকের কথা বলতে গেলে অনেক সময় আমি লম্বা চড়া কথা বেশি বলি নাই, অনেক রেফারেন্স দেওয়া লাগে। ছোট্টভাবে যেটা বুঝতে চেয়েছিলাম যে মারও আপনার ব্যাপারে অনেক অবদান আছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বেশি সদাচরণ আমার থেকে পাওয়ার অধিকার কে রাখে? হুজুর বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, হুজুর বললেন, তোমার মা। আবার জিজ্ঞাসা করলেন, হুজুর বললেন, তোমার মা। এরপরে কে? তোমার বাবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মা কষ্টের পর কষ্ট করে আপনাকে গর্ভধারণ করলো, প্রসব করলো, 2 বছর পর্যন্ত দুধ পান করালো, কত কষ্ট করলো। বাবা সারা জীবনের সংগ্রাম আপনার পিছনে ব্যয় করলো। আপনি আপনার পিতার সন্তান হিসাবে আপনি আল্লাহর নিয়ামত মনে করে আপনার পিতার জন্য আপনার উপার্জনটা হচ্ছে একটা রিজিক, একটা মাধ্যম। আপনার পিতামাতা তার পিতা সারা জীবনের সংগ্রাম দিয়ে আপনার পিছনে ব্যয় করলো। যখন পিতা বৃদ্ধ হয়ে গেল, চলতে পারে না, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, পিতার চিকিৎসার দরকার, বালকল গুরুটের দরকার, সুচিকিৎসার দরকার। আপনার উচিত তখন আপনার সামর্থ্যের আলোকে আপনার পিতা আপনার মাতার খেদমত করা। বিশ্বাস করুন, আপনি যদি আন্তরিকতার সাথে আপনার পিতা মাতার খেদমত করেন, ভাইদের সাথে ভাগাভাগি না করে আপনার সাধ্য অনুযায়ী আপনার মা বাবার জন্য খেদমত করেন, দেখবেন আল্লাহ দুনিয়াতে আপনাকে সম্পদের নিয়ামত দিব, আখিরাতে তো আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। প্রিয় ভাই আমার, যে কথাগুলি বলেছি, মা বাবার অধিকার ইনশাআল্লাহ আদায় করবেন তো? জীবিত থাকলে নিয়ামত মনে করে আদায় করবেন, মরে গেলে চলে গেছে নেক আমল করবেন। আপনি যত নেক আমল করবেন, আপনার নেক আমলের একটা অংশ কিয়ামত পর্যন্ত যতদিন আপনি বেঁচে থাকেন যেতে থাকবে। আপনার মা বাবা ইনশাআল্লাহ আপনার আমলের দ্বারা যদি জাহান্নামী হয়ে থাকে, জান্নাতি হয়ে যাবে। আসুন আল্লাহ তাআলা এই নিয়ামতকে আমরা কদর করি। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।